হাই হ্যালো, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের রিসেন্ট নর্থ বেঙ্গল ট্রিপের সেকেন্ড ভ্লগ। এর আগের ভ্লগে তোমরা দেখেছো আমরা শিয়ালদা থেকে দার্জিলিং মেলে করে চলে এসেছি এনজেপি। আর আজকের ব্লগে তোমাদের শেয়ার করব আমরা এনজেপি থেকে শিলিগুড়ির কোন হোটেলে এসেছি। আর আজকের দিনটা আমরা শিলিগুড়িতেই স্টে করব, একটু রেস্ট করব, তারপর শুরু করব কালকের নর্থ বেঙ্গল জার্নি। তো আজকের ব্লগটা কিন্তু শিলিগুড়িরই থাকছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, ভিডিওটা ভালো লাগলে কিন্তু মনে করে লাইক করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো তারাও কিন্তু পেজটাকে লাইক ফলো করে দিও। আমরা হোটেল তানিয়াতে চেক ইন করার পরেই ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা রয়েছে। আর আমরা যেহেতু আগের দিন রাতে অনেক তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম, সকালবেলায়ও কিছু খাইনি, তাই প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল। তাই ভাবলাম রুমে চেক ইন করার আগে ব্রেকফাস্টটা নিচে সেরে নিই। তো ব্রেকফাস্ট এরিয়াটা মানে ওদের ডাইনিং এরিয়াটা ছিল খুব সুন্দর একটা থিমে সাজানো। একদম অ্যাম্বিয়েন্সটা মনে হচ্ছিলো যেন ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টের যে নিচের ফ্লোরটা যেরকম অন্ধকার, এরকম গা ছমছমে একটা জঙ্গল থিম টাইপের করা ছিল। খুব মজা হচ্ছিল আমাদের। আর ব্রেকফাস্টে হিউজ 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 মেনু ছিল, যা খেতে চাও তাই খেতে পারবে, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান অ্যান্ড এভরিথিং। তো চলো, খুব খিদে পেয়েছে, ঝটপট করে খেয়ে নিই। সব মিক্সড। তুলে নিয়ে আসি দেখি। দাঁড়া এক সেকেন্ড, অজগরের মুখটা কই? এখানে দাঁড়া। বন্ধ কর। এই হলো রুম। ছোট্ট করে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিচ্ছে মাপাই। রুমটা কি করে চিনলাম বলো তো? কারণ এই ঘরের হোটেলটা আমি বানিয়েছি। দেখো, একটা বেড, একটা স্টাডি টেবিল, কিছু কাজকর্ম করার জন্য, ল্যাপটপ বগেরা সব ইউজ করার জন্য, কম্পিউটার টেবিল কাইন্ড অফ, টিভি রয়েছে। এখানে একটা আলাদা করে ইউনিট রয়েছে, ড্রেসিং ইউনিট।
খুব সুন্দর এটা। এই যে একটা বড় মিরর, দিস ইজ দ্য ওয়াশরুম। চলো। এটা হচ্ছে শাওয়ার ইউনিট, বায়োটিকের সব দিয়েছে। দেখ, বডি লোশন, বডি ওয়াশ, হেয়ার শ্যাম্পু, বায়োটিকের। এই দেখো মিরর। ছোট এই ম্যাজিক মিরর দেখ, একটা সাইড ম্যাক্সিমাইজ হয়ে যাবে, মিনিমাইজ হয়ে যাবে। শেভিং মিরর। আবার ঠিক করে দে না, রেখে দাও। সরি চ। মাম্মা টাওয়াল আছে। তুমি এটা বাইরে রাখিয়ে দাও। এইবারে মাপায়ের দুষ্টুমি শুরু হবে, এটা করবে সেটা করবে। প্লিজ ডু নট দেখো, প্লিজ ডু নট ডিস্টার্ব বাইরে লাগিয়ে দিলে তো কেউ আর আসবে না। ক্লিন মাই রুম। ওকে, না এখন তো পরিষ্কার হয়েই আছে। প্লিজ ডু নট ডিস্টার্ব। এখানে সুন্দর একটা কাবার্ড দিয়েছে, 3 ডোরের কাবার্ড দিয়েছে। এই দেখো, যেখানে আমরা জামা কাপড় রেখেছি। মাপাই শুয়ে পড়েছে। আমার সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা। এই তো মাপাই এখন টিভি দেখতে শুরু করেছে। চশমাটা পরে নাও, চশমা পরে টিভি দেখো। এসি চালিয়েছিস? কই হাওয়া হচ্ছে না তো, ঠান্ডা হাওয়া। কোথায় সুইচ? এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ড্রেসিং ইউনিট, আর এখানে হচ্ছে আমাদের রুম, যেখানে মা পায় এখন টিভি দেখছে। আমরা এখন একটু রেস্ট করে নিচ্ছি। আমার হয়ে গেছে চান, আমি চান করে রেডি হয়ে গেছি। এখন আমরা রুমে বসে লাঞ্চটা করে নেব, তারপরে যাব সন্ধ্যাবেলা একটু ঘোরাঘুরি করতে। তো আমরা রুম সার্ভিস নিয়ে নিয়েছি, আমরা রুমে বসেই আজকে লাঞ্চ করব। তো লাঞ্চে কি কি করছি তোমাদেরকে জানাচ্ছি। লাঞ্চ Tu sei fidanzata di me? Vedi di hero. Vera gurure tu. Singam ka haro fisar uska gurure. Mera hamdala. Mama. Hello. ভালো খেতে হয়েছে? খাও।
আর আমি খাটে বসে বসে খাচ্ছি, টিভি দেখছি আর খাচ্ছি। उसका क्या हुआ? नक्शा बनवाया तो उसके तो बेचने के कागजात बनवाओ। বাহ, খুবই ভালো ব্যাপার স্যাপার হচ্ছে, কারণ মাপাই আমার জন্য সন্ধ্যে 6টার সময় টি কফি বানাচ্ছে। কি বানাচ্ছিস? চা, চা না কফি বানাচ্ছিস? দার্জিলিং টি। দার্জিলিং টি বানাচ্ছিস? দেখা, এটা আসাম টি, এটা দার্জিলিং। দার্জিলিং টি খাবো। কি দাদা? ছিচ্ছি, দাঁড়া বানিয়ে দে, খেয়ে বলবো তোমাদের মাপাই কেমন বানিয়েছে। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি এখন সিনচান দেখি আর চা খাই। আমি এখন রেডি হচ্ছি মাম্মামের সাথে একটু বেরোবো বলে। আমি ওইদিকে দেখি, খুব তাড়াতাড়ি করে ঝটপট করে রেডি হয়ে যাচ্ছি। গামছা সরালাম নিয়ে তুমি কিভাবে মেকআপ করো? গেট রেডি উইথ মি করছি আমি তোমার সাথে। তা আগে থেকে তো করতে হবে, অনেকটা তো হয়ে গেল। ইউটিউবে করছি। চলো, আমি পুরো রেডি হয়ে গেছি, চুলটা জাস্ট একটু আঁচড়াবো, তারপরে আমরা যাব হচ্ছে শিলিগুড়ি জাংশন মলে, কারণ আজকের দিনটা আমরা শিলিগুড়িতেই থাকছি। তো চলো যাওয়া যাক। মানে সিনচান চলছে। সিনচানের তো মিউট করা রয়েছে, চুলটা ছেড়েই যাব। নেবে? কি? হ্যাঁ, জুডিও থেকে আর একটা জিনিসও কিনেছি। চল, হয়ে গেছে। পারফিউম, জুডিও থেকে আর একটা জিনিসও কিনেছি, এটা হচ্ছে পারফিউম। ওইদিকে আমাদের হোটেল, হোটেল থেকে বেরালাম, বেরিয়ে এইদিকেই হচ্ছে মল। এখন বেরিয়েছি শিলিগুড়িতে মলেতে ঘুরতে। শিলিগুড়ির কি মলের নাম আমি জানি না, গিয়ে তোমাদেরকে বলছি। বেশ অন্যরকম একটা লাগছে, অন্য একটা শহরে, কলকাতার বাইরে। মাপাইতে মজা হচ্ছে। জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে চলে এসেছি শিলিগুড়ির শপিং মলে। এমএল অ্যাক্রোপলিস, আমাদের কলকাতার অ্যাক্রোপলিসের ভাই হচ্ছে এখানে এমএল অ্যাক্রোপলিস। মাপাই এমএল অ্যাক্রোপলিস আমাদেরকে বলছে। হাত ধর, তা আগে তো বলবি। এই যে এমএল অ্যাক্রোপলিস। কি? ট্রেনেতে, টয় ট্রেনেতে গান চলছে। আমার বাড়ি গান শুনতে শুনতে ট্রেন চলছে। তুমি আমরা এসছি কোথায় বলো তো?
অ্যাক্রোপলিসের ভাই এমএল অ্যাক্রোপলিস। এখানে শপার স্টপে মাথায় আসছে, কলকাতাতেও যাচ্ছে, এখানে এসেও শপার স্টপে যাচ্ছে। জিনিস তোমাদেরকে দেখাই, রাখো এখানে খুব সুন্দর একটা জিনিস দেখতে পেয়েছি। পুরো লম্বা জওয়ান। আর কোথায় কোথায় পাচ্ছিস? শাহরুখের মুভি, বাজিগর, জওয়ান, এদিকে কিছু রাওয়ান, দিলওয়ালে পাঠান। এই এবার হয়েছে, কিছু কিছু সময় হচ্ছে, কিছু কিছু সময় হচ্ছে না। রাইস, আমাকে একটা ছবি তুলে দাও। কই গো? পুষ্পাকে দেখায়। আজকে মাপাই সিংহাম রিটার্ন দেখছিল। খাও। মা তাহলে খেলছিস কেন? এই দেখো, লুডোতে আমাকে কাটবে না বলে 4 পড়েছে। এই যে 4 পড়েছে, 4এতে আমাকে কাটা আছে। আমার হচ্ছে ব্লু আর মাপির হচ্ছে গ্রিন। ওর মানে কাটার দান করেছে, তাও কাটবে না, আমাকে কাটবে না বলে কাটছে। আমি বলছি কাট, আমাকে কাট। কাটবি না কেন আমাকে? হ্যাঁ, কাটবি না? তা খেলবি কি করে? খেলবি কি করলে? চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আজকের দিনটাও শিলিগুড়িতে স্টে করছি, কারণ আজকে আমরা একটু রেস্ট করলাম। মানে কিছুদিন আগে আমার মেয়ের এক্সাম বা অনেক কিছু কাজ, আমার এক্সিবিশন বলো, অনেক কিছু হয়েছে। তো একটা দিন আমরা একটু স্টে করলাম শিলিগুড়িতে। তারপর কালকে সকালবেলায় যাব হচ্ছে শিটং। তো এটা হচ্ছে আজকে আমার আউটফিট। আর আমি আজকে একটা নতুন জিনিস ট্রাই করেছি, সেটা হচ্ছে একটু ক্লোজে। আমি একটা নতুন জিনিস ট্রাই করেছি, সেটা হচ্ছে এই কালারের লিপস্টিক। আমার মেয়ে সাজেস্ট করেছে, ওর পছন্দ হয়েছে। এরকম কালারের লিপস্টিক আমি কোনো দিনও পরিনি, এতটা ডার্ক ব্রাউন কালারের। সবসময় আমাকে দেখে এসেছো আমি একটু ভাইব্রেন্ট কালার পরি, মানে রেড, ম্যাজেন্টা, পিঙ্ক। এই ফার্স্ট টাইম আমি একটা ডার্ক ব্রাউন কালারের পরেছি। তো কেমন লাগছে একটু জানিও, আর এই ড্রেসটা পরে কেমন লাগছে। আবার একটু বেরিয়েছিলাম শিলিগুড়ির হংকং মার্কেটে যাব বলে, কিন্তু এত বৃষ্টি পড়ছিল আমরা ঘুরতেই পারিনি, তো ভিডিও তো করতেই পারিনি। বাড়ি ফিরে, মানে রুমে ফিরে ডিনারটা আমরা রুমেই করে নিচ্ছিলাম। আর ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি শিটং ব্লগ নিয়ে।